আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কোনো ইংরেজিতে ভিডিও বানাবো না। আজকের ভিডিওটা হবে পুরোটাই বাংলা এবং অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে ভিডিওটা বানাবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে আমরা ক্লাস 6 থেকে একদম কলেজ লাইফ পর্যন্ত অনেক ধরনের গ্রামার শিখি, যেমন আর্টিকেল থাকে, প্রিপোজিশন থাকে, তারপর হচ্ছে গিয়ে আমাদের আরও অনেক টপিকে রাইট ফর্ম অফ ভার্ব থাকে, ন্যারেশন থাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, নানা ধরনের গ্রামার থাকে। তো অনেক ধরনের গ্রামার আমাদের পাঠ্য বই যুক্ত থাকে, কিন্তু আমরা বুঝি না যে এই গ্রামারগুলো কেন তারা যুক্ত আছে। আমাদের মনে কি প্রশ্ন ছিল না যে এই গ্রামার শিখে কী লাভ? আমার মনে তো একসময় প্রশ্ন ছিল যে এই গ্রামার, এই ন্যারেশন এগুলো শিখে কী লাভ? এই আর্টিকেল ক্যান দিছে, রাইট ফর্ম অফ ক্যান দিছে। আমি একটা জিনিস বলে দিই যে এই যে প্রত্যেকটা গ্রামারের টপিকই কিন্তু আমাদের ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে দরকার। যেমন আর্টিকেল, প্রথমে থাকে আমাদের 1 নাম্বার আর্টিকেল কিন্তু অনেক দরকার। কোথায় এ বসবে, কোথায় এন বসবে, দিস ইজ এ পেন নাকি দিস ইজ দ্য পেন, কখন দি বসাবো, কখন এ বসাবো, এটা কিন্তু আমাদের কথা বলার ক্ষেত্রে বলতে হবে। তারপরে প্রিপোজিশন, আই গো টু স্কুল হবে না আই গো ইন স্কুল হবে, কখন টু হবে, কখন ইন হবে, তো কথা বলার ক্ষেত্রে এটা আমাদের লাগবে। তারপর রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে ন্যারেশন, তারপর ট্যাগ কোশ্চেন পর্যন্ত সবগুলোই কিন্তু কি আমাদের দরকার কথা বলার ক্ষেত্রে। তো আমরা যারা স্টুডেন্ট আছি ক্লাস 6 থেকে ক্লাস একদম কলেজ লাইফ পর্যন্ত যত গ্রামার টপিক আছে, শুধু আমরা নাম্বার পাওয়ার জন্য পড়বো না, আমরা এগুলোকে স্পিকিংয়ের জন্য পড়বো, যাতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। জানি একজন স্টুডেন্ট আমরা যারা আছি, যারা কলেজ লেভেল যাতে পার হতে পারলে আমাদের স্পিকিংটা একদম ক্লিয়ার হয়ে যায়। শুধু নাম্বারের জন্য, পরীক্ষায় ভালো করার জন্যই যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো না। তো আমাদেরকে পড়তে হবে কী করার জন্য? যাতে আমরা ইংরেজিটা বলতে, ইংরেজি কি একটা ভাষা, এটা একটা সাবজেক্ট না হিসেবে একটা ভাষা হিসেবে পড়লেই আমরা পরীক্ষায় ভালো করতে পারবো, জীবনেও ভালো করতে পারবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো।